বড় ঝড়। ঈদের আগেই বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে, সার্টিফিকেট না থাকলে হতে পারে জেল। শুভেন্দুর ঘোষণায় তোলপাড় বাংলা, প্রকাশ্যে কুরবানিতে বড় নিষেধাজ্ঞা, আতঙ্কে হাজার হাজার মুসলিম পরিবার। কুরবানি নিয়ে নতুন কড়াকড়ি, নির্দিষ্ট জায়গা ছাড়া কুরবানি দেওয়া যাবে না। নতুন নিয়মে ক্ষোভ বাড়ছে রাজ্য জুড়ে। মুসলমানদের ঈদ নিয়েই কি নতুন রাজনীতি? কুরবানির আগে জারি একের পর এক নিয়ম, সোশ্যাল মিডিয়ার ভাইরাল ক্ষোভ। এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল শুভেন্দু অধিকারী। ক্ষমতায় বসেই অনন্য মাত্রায় মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই চরম মেরুকরণ ও মুসলিম বিদ্বেষী রাজনীতির যে নগ্নরূপ শুভেন্দু অধিকারী দেখিয়ে চলছে, আসন্ন ঈদুল আজহা বা কুরবানির ঈদের আগে তা যেন এক শ্বাসরুদ্ধকর পর্যায়ে পৌঁছালো। প্রকাশ্যে সরাসরি কুরবানির উপর নিষেধাজ্ঞা না দিলেও সুকৌশলে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর এক পুরনো কাগজটাকে আচমকা নামিয়ে এনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে কার্যত অঘোষিতভাবে বন্ধ করার এক নিখুঁত ও ভয়াবহ ফাঁদ পেতেছেন এই নতুন মুখ্যমন্ত্রী। নবান্নের জারি করা এই কড়া নির্দেশিকা আপাতদৃষ্টিতে আইনি মনে হলেও এর পিছনের রাজনৈতিক উদ্দেশ্য দিনের আলোর মতো স্পষ্ট। নির্দেশিকায় বলা হয়েছে, গরু, বলদ বা মহিষ বলি দিতে হলে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা তাকে চিরতরে অক্ষম হতে হবে। এখানেই শেষ নয়, বলির উপযুক্ত হওয়ার জন্য পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ সংবাদপত্র বা সার্টিফিকেট থাকবে। তাছাড়া প্রকাশ্য স্থানে কোনোভাবেই কোরবানি করা যাবে না, যেতে হবে নির্দিষ্ট কসাইখানায়। আইন ভাঙলে 6 মাসের জেল ও জরিমানা। এই ভীতিকর পরিস্থিতিতে সাধারণ মুসলিমরা আজ চরম দিশেহারা হয়ে পড়েছেন। কুরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই করা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাস্য কড়াকড়ি। এটি কোনো পশুপ্রেম বা প্রশাসনিক সিদ্ধান্ত নয় বলেই মনে করেছেন বিশ্লেষকরা। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র। কুরবানির ঠিক আগ মুহূর্তে লাখ লাখ পশুর জন্য আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করার অর্থ হলো সরাসরি মুসলমানদের কুরবানি দিতে বাধা দেওয়া। আগে যিনি প্রকাশ্যে মুসলমানদের রোহিঙ্গা বা পাকিস্তানি বলে গালি দিতেন, আজ ক্ষমতায় বসার পরেই তিনি পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে চরম হয়রানির রাজত্ব কায়েম করেছেন। আইনি মূলকে এই নির্দেশিকা মূলত ধর্মীয় স্বাধীনতার এক চরম আঘাত। শুভেন্দুর এই পদক্ষেপ প্রমাণ হলো পশ্চিমবঙ্গে এখন সংখ্যালঘুদের উৎসব ও আবেগ নিরাপদ নয়। ক্ষমতার দম্ভে এবং উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উৎসবকে আইনে পেঁচে শ্বাসরুদ্ধ করে হত্যার এই নজিরবিহীন অপচেষ্টা আগামী দিনে রাজ্যটিকে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক খাতের দিকে ঠেলে দিবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এরকম দেশ ও দুনিয়ার বিশ্বস্ত খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।